আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। পাগল পাগল খালি হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহিল আকরাবিল্লাযী খলাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'allamahu মিনাল বায়ানি মা ألم يعلم فسبحان الذي لا يوصى دينه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله نشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাংলাদেশের অতিথিরা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত কাঁঠালবাড়ি জামে মসজিদের
একটা বিরাট ইসলামী মহা এবং সম্মেলনের আয়োজন করা হয়েছে। যে আয়োজন করতে হলে আমরা সবাই খুশি না বাজার? সবাই বলুন আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জিনা উপর লাখো করুন সালাম বর্ষিত হোক। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন বান্দাগণ, তোমরা ধৈর্য ধরো সালাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে তোমরা ধৈর্য ধরো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধরো সালাতের মাধ্যমে, আর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। তোমরা কি করো? আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আর কি করো? তোমাদের সাথে আমি আল্লাহ আছি। ধৈর্যশীলদের সাথে আল্লাহ সব সময় থাকেন। মাওলানা মুখলিসুর রহমান জিহাদি হুজুর তার ছেলের কি হয়েছে? হাতটা ভেঙে গেছে। অ্যাক্সিডেন্ট করার পর হাতটা ভেঙে গেছে। তারপরে কি হয়েছে? মাওলানা মুখলিসুর রহমান জিহাদি হুজুর তারপরে জানে না, কিন্তু ওনার কাছে খবর আসলো। খবর আসার পর কি করলেন? খবর আসার পর তিনি হলো ধৈর্য ধরলেন সালাতের মাধ্যমে। আর আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ আমার ছেলেকে ভালো করে দিও। আমার ছেলেকে কি করো? আমার ছেলেকে ভালো করে দিও। এই দোয়াটা করলেন। তাহলে কি করলেন? ধৈর্য ধরলেন। মাওলানা মুয়াশিক হুজুর কি করলেন? আল্লাহ বিপদ আপদ মুসিবত দিয়েছেন। তারপরে বলেন মাওলানা মুয়াশিক হুজুর বলছেন, আল্লাহ আমার মনে হয় সব বিপদ মুসিবত এইগুলো দেয়, সব এইগুলো আমারে দেয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি উনি ধৈর্য ধরতে পারলেন না। আল্লাহর উপর ধৈর্য ধরতে পারলেন না। আল্লাহ আমাকে বিপদ দিয়েছে, আল্লাহ উদ্ধার করবেন, এই কথা উনি বলতে পারলেন না। কিন্তু আল্লাহর উপর অবিশ্বাস করলেন। অবিশ্বাস করে তখন বললেন, আল্লাহ আমার উপরে জুলুম নির্যাতন করে। কি করে? জুলুম নির্যাতন করে, এই কথা বললেন। কিন্তু আল্লাহর উপর বিশ্বাস থাকলেন না। আল্লাহর উপর বিশ্বাস ভঙ্গ হয়ে গেলেন। কিন্তু আল্লাহর উপর বিশ্বাস করলেন না। আল্লাহর উপর বিশ্বাস করলেন না, আল্লাহর উপর ভরসা নাই। আমাদের তা হলে হবে না। আমাদের হাত
আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস করতে হবে। তাছাড়া আমরা বিশ্বাস রাখি না, আমরা দয়ালের উপর বিশ্বাস রাখি, ভণ্ড বাবার উপর বিশ্বাস রাখি, খাওয়া বাবার উপর বিশ্বাস রাখি, গাঁদা বাবার উপর বিশ্বাস রাখি, মাইক বাবার উপর বিশ্বাস করি। সন্তান হয় না তখন আমরা চলে যাই লাঙ্গল বাজারে, আমরা যাই ওর শরীফে, আমরা যাই ওর শরীফে, আর আমরা কি করি? আমরা ভালো জায়গায় যাই না, আর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা আমরা করি না। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা আমরা করি না, আল্লাহর কাছে আমরা কিছু চাই না, আর আমাদের উপর আল্লাহর কোন সময় বিশ্বাস নাই। আমাদের উপর আল্লাহর ভরসা করতে হবে। আল্লাহকে যারা ভরসা করবে তাহারা পাবে, যারা আল্লাহকে ভরসা করে চলবে তাদের বিপদ আপদে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? সাহায্য করবেন। মুমিনদের সাথে আল্লাহ মুমিনদেরকে বলছেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধরো, সালাতের মান ধরে আর সাহায্য প্রার্থনা করো আমার কাছে। আর তোমরা কি করো? আমি তোমাদের সাথে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সময় থাকি। আমি আল্লাহ সব সময় মুমিনদের সাথে থাকি আর ধৈর্যশীলদের সাথে থাকি। একটু ধরে বলেন না সুবহানাল্লাহ, একটু ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদ্দিলা লিল কালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন হলো কি? এই কোরআনের ভিতর যা আছে সব সত্য। এই কোরআনের ভিতর কোনো ভুল ঢুকে নাই। এই কোরআন হলো সত্য, মহান সত্য, এর ভিতর কোনো ভুল ঢুকে নাই। এই কোরআন হলো কি? এই কোরআন হলো এক নম্বর, এই কোরআনের ভিতর কোনো ভুল ঢুকে নাই। এই কোরআন হলো কি? এই কোরআনের ভিতর কোনো ব্যস্ত নাই। এই কোরআন হলো শব্দ। দুই নম্বর, কোরআনুল কারীমের ভিতর যা আছে, এই কোরআনুল কারীমের ভিতর যা আছে, কোরআন কি হবে? কোরআনুল কারীম যা পড়া হবে মনে হয় নতুন পড়েছি। কোরআনুল কারীম কোনো সময় পুরাতন হবে না। কোরআনুল কারীমের কথা হলো কিয়ামত পর্যন্ত একই থাকবে। কোরআনুল কারীমের কথা হলো কিয়ামত পর্যন্ত ঘোরভার হবে না। কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমের কথা একই থাকবে, নতুন মনে হবে। আর কোরআনুল কারীমের কথা পুরাতন মনে হবে না। কোরআনুল কারীমের কথা কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে। কোরআনের কথা কোনো ঘোরভার হবে না। কোরআনের কথা কোনো উল্টা পাল্টা হবে না। কোরআনের কথা কোনো মিথ্যা হবে না। কোরআনের কথা কোনো সময় উল্টা পাল্টা হবে না। কোরআনের কথা একই থাকবে। আর কোরআনুল কারীমের কথাগুলো একই থাকবে। আর হাদিসের কথাগুলো একই থাকবে। আর নবী রাসূলের কথাগুলো একই থাকবে। কোরআনের ভিতর যা আছে সব সত্য। এই কোরআনুল কারীমের কথাগুলো একই থাকবে, ওলটপালট হবে না। কিয়ামত পর্যন্ত একই থাকবে, ঘোরভার হবে না। ঘোরভার হবে না। কোরআনুল কারীমের কথা একই থাকবে, কোনো ওলটপালট হবে না। তিন নম্বর, কোরআনুল কারীম দিয়ে কি করা হবে? কোরআনুল কারীম দিয়ে বীজ, কোরআনুল কারীম দিয়ে কি করা হবে? কোরআনুল কারীম ইনসাফ নাই বিচার। কোরআনুল কারীম দিয়ে বীজ
আমরা কি করছি না? কোরআনুল কারীমে বিচারের ফয়সালা চলছে না। এখন সুদ যেখানে, ঘুষ যেখানে, এইগুলো দিয়ে বিচারের ফয়সালা হচ্ছে, কিন্তু বিচার ফয়সালা কোরআন দিয়া হচ্ছে না। কোরআনুল কারীমে আমাদের বিচার করতে হবে, নাই ইনসাফ বিচার করতে হবে। কোরআনুল কারীমে আমাদের বিচার করতে হবে। আমরা কোরআনুল কারীমে কোন সময় বিচার করেছি না, এই কোরআনুল কারীমে বিচার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি যেই সব স্পষ্ট নিদর্শন হিদায়াত অবতীর্ণ করেছি মানুষের জন্য কিতাব, উহা সুস্পষ্ট বাক্য করার পর উহা গোপন রাখিবে তাদের উপর আমি আল্লাহর লানত, ফেরেশতাদের লানত তাদের উপর, যাদের ভিতর কোরআনুল কারীমের জ্ঞান থাকার পরেও কোরআনুল কারীম প্রচার করে না। কোরআনুল কারীম প্রচার করেন না। কোরআনুল কারীম কি করেন না? কোরআনুল কারীম প্রচার করেন না। কোরআনের জ্ঞান থাকার পরে প্রচার করেন না, তাদের উপর আমার আল্লাহর লানত, আমার ফেরেশতাদের লানত, আসমান এবং জমিনে যা কিছু আছে সবার লানত। কেননা কোরআনের জ্ঞান থাকার পরে প্রচার করে না, অপর সব সৃষ্টির লানত। কোরআনুল কারীম তাকের উপর ধোয়া যাবে না, কোরআনুল কারীম বাসের উপর ধোয়া যাবে না, কোরআনুল কারীম বাক্সের উপর ধোয়া যাবে না, কোরআনুল কারীম টেবিলের উপর ধোয়া যাবে না। কোরআনুল কারীম থাকবে সংসদে। এই কোরআনুল কারীম থাকবে কোথায়? সংসদে। আর এই কোরআনুল কারীমের জ্ঞান থাকার সত্ত্বেও কোন সাধ্য পাওয়ার পরে কোরআনের জ্ঞান প্রচার না করে, তার উপর আবার আল্লাহর লানত, তার উপর আবার আল্লাহর ফেরেশতাদের লানত। কিন্তু আমরা তা করেছি না, আমরা প্রচার করছি না। আমরা কিছু সত্য পাওয়ার পর আর কোরআন প্রচার করতে চাই না, আর কোরআন কায়েম করতে চাই না, আর কোরআনুল কারীমের কথা নাই চলো কি আমার পেট চললেই ঠিক হয়, আমার পেটটা আমার সব জগৎ বাবা, তাহলে হবে না। এই কোরআনুল কারীমের মায়ের খেতে হবে। কোরআনুল কারীম ইসলামকে জিন্দা রাখতে হবে, ইসলামকে প্রচার করতে হবে। আমরা কিন্তু তা করেছি না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনার উপর আমি কি করেছি? কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। এই কোরআনুল কারীম আপনি হলো প্রচার করতে হবে মানুষের ভিতর। আপনি কোরআন যদি প্রচার না করেন, আমি তাহলে মানুষের হাতের থেকে আপনাকে বাঁচাবো না। আপনাকে বিপদ মুসিবত আসলে আমি বাঁচাবো
না, আমি কোনো সময় বাঁচাবো না। এই কোরআনুল কারীম যদি প্রচার করতে যায় আপনার বিপদ মুসিবত যদি আসে আমি আল্লাহ সরাসরি বাঁচাই দিব আপনাকে। আপনাকে এই কোরআন প্রচার করতে গিয়ে ইহুদি খ্রিস্টানদের হাতে যদি পড়ে যান আপনাকে আমি বাঁচাই দেব। এই কোরআন প্রচার করতে গিয়ে ইহুদি খ্রিস্টানদের হাতে পড়েছিলেন 82 জায়গায়। ইহুদি খ্রিস্টানদের হাতে থেকে আমার আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাইছে। আমাদেরকেও বাঁচাবেন ইনশাআল্লাহ। বিপদ মুসিবতে পড়লে এই কোরআনুল কারীম প্রচার করতেই হবে। কোরআন দিয়েছেন টাকে ধোয়ার জন্য নয়, বাসে ধোয়ার জন্য নয়, বাক্সের উপর ধোয়া নয়, টাকের উপর ধোয়ার জন্য নয়। কোরআন দিয়েছেন প্রচার করার জন্য। মৃত মানুষের কাছে না, জীবিত মানুষের কাছে। জীবিত মানুষের কাছে কোরআন প্রচার করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম কার কাছে প্রচার করতে হবে? মানুষের, জীবিত মানুষের কাছে। মৃত মানুষের কাছে না, মরা মানুষের কাছে না, জীবিত মানুষের